তাই কাকলি ঘোষদিয়ার বা আমাদের চিরঞ্জিত বাবুর মধ্যে কি কথোপকথন, কে কার বিষয়ে বলছে, আমরা খুব একটা ইন্টারেস্টেড নই, নাই আমাদের সময় আছে। 26-এ আমাদের সরকার আসছে, ভারতীয় জনতা পার্টির সরকার, এবং পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ যাতে বাড়ি পায়, বাথরুম পায়, জল পায়, সব থেকে ইম্পর্টেন্ট চাকরি পায়, মহিলারা যাতে সুরক্ষা পায়, রাত্রি 12টার পর যেন আমরা বেরোতে পারি, আমরা সেটা নিয়ে বেশি চিন্তিত। কে কি বলছে, তৃণমূলের গোষ্ঠীকুন্দল কে কাকে খুন করে নিচ্ছে, কে কোন সিন্ডিকেট চালাবে, এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তীর এই বক্তব্য ঠিক কিসের ইঙ্গিত? কি বলেছেন কুণাল ঘোষ? অগ্নিমিত্রা পালি বা কি বললেন? পরপর দেখুন। চিরঞ্জিত দা অত্যন্ত সিনিয়র, ওনার বয়সও হয়েছে, উনি অত্যন্ত একজন সিনিয়র এবং অনেকদিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক, ফলে এটা সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয়। এর সঙ্গে এইটুকু আমি জানি, কোনো ক্ষোভ বিক্ষোভের মিনিমাম সম্পর্ক নেই। কাকলির কম ভোট, আক্ষেপ চিরঞ্জিতের। চিরঞ্জিত কেন এই আক্ষেপ করছেন, কেন বলছেন কম ভোট পাচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার? কেন তৃণমূল সাংসদকে ভোট দেন না, এই প্রশ্ন তুলেছেন চিরঞ্জিত। কাকলিকে আপনারা ভোট দিন, কেন বারাসাতের 35টি ওয়ার্ড থেকে ভালো ভোট পান না তৃণমূল সাংসদ? যিনি এত কাজ করেন বারাসাতের জন্য, তাকে কেন ভোট দেন না? তার ভেতরে একটা দুঃখ আছে, ক্ষোভ আছে। চিরঞ্জিত চক্রবর্তী তিনি আক্ষেপ করছেন, আমি কিছুই করি না, তাতেও আমি কাকলির দিক থেকে বেশি ভোট পাই। এ এক মজার ব্যাপার। কেন এমনটা হয় জানা নেই। 15 বছর হতে চললো, আমি এখনো রাজনীতিটাই বুঝি না, মন্তব্য তৃণমূল বিধায়কের। কাকলি ঘোষ দস্তিদার তিনি কেন আমাদের ভেতর থেকে এই 35টা ওয়ার্ড থেকে ভালো ভোট কেন পান না, এই প্রশ্নটা নিশ্চয়ই আপনাদেরও আছে, আমারও আছে। আমাদের সবাই মনে করি যে যিনি এত কাজ করেন বারাসাতের জন্য, যিনি এত উপস্থিতি দেন আপনাদের সঙ্গে, যিনি এতদিন ধরে পলিটিক্যালি সমস্ত ভারতবর্ষকে সার্ভ করছেন, তিনি একজন এমপি হিসেবে, তিনি বহু সময় স্পিকারের চেয়ারে বসেন, তাকে বসতে দেওয়া হয়, একমাত্র উনিই বসেন। এরকম একজন বিশিষ্ট বিদগ্ধ একজন নারী, তিনি এখানে আমাদের বারাসাত কেন তাকে ভোট দেয় না? বিশেষ করে কেন এখানে কম হয় ভোটটা, আমি বুঝতে পারছি না। তার একটা ভেতরে দুঃখ আছে, আমারও সেই দুঃখটা আছে, ক্ষোভটা আছে। অথচ আমি বিং নাথিং, আমি কিছুই করি না, আমি ভোট পাই না। এ এক মজার ব্যাপার, আমি বুঝতে পারি না কেন। আমি বলেছেন পলিটিক্সটা আমি একদম জানি না, বুঝি না, সেটা খায় না, মাথায় দেয়, তাই আমি বুঝতে পারি না। তো উনি বললেন আমার সঙ্গে থাকুন, দেখবেন আস্তে আস্তে শিখে যাবেন, বুঝতে পারবেন। কিন্তু সত্যি কথা বলছি, প্রায় 15 বছর হতে চললো, আমি এখনো কিন্তু পলিটিক্সটা খুব একটা বুঝতে পারি।